ওই যে ওই নাম্বার থেকে। কি লিখছে বল না বল না বল না। না থাক, আর বল না। পরে পড়বো। ও লুকাচ্ছে, বুঝছি বুঝছি। মানে রোম্যান্স তো উতলা উতলা করতেছে, এখন আমার আর কি দরকার, তাই না? কি মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি টেনশনে আছি এটা নিয়ে। কার কি দরকার আমাকে এই ধরনের এসএমএস করার? কোনো দরকার আছে? মানে হুদাই টাইম লস করতেছে ওর। তাই তুই কিভাবে বুঝলি যে ওর টাইম লস হচ্ছে? মেবি সে অনেক সিরিয়াস, এই জন্যই এত কষ্ট এত এফর্ট দিচ্ছে। কেন আমাকে নিয়ে কষ্ট দেওয়া, মানে কষ্ট করা কিংবা এফোর্ট দেওয়ার কি দরকার আছে? আমি তোকে একটা জিনিস বলি, আমি যখন কলেজে ছিলাম না, তখন আমার সব বান্ধবীদের কাছে এরকম এসএমএস আসতো, গাইবি এসএমএস, তুমি সুন্দর, তুমি হ্যান ত্যান। আমার কাছে কখনো আসতো না, কারণ আমি জানি আমি ওই ধরনের মেয়ে না যে আমাকে একজন এসএমএস করে এসব বলবে। আচ্ছা বুঝছি, আসতো না, বাট এখনো যে আসবে না সেটা তো হতে না। একটা কাজ কর, তুই একটু চিন্তা করে দেখ যে আমাদের বাদে তুই অন্য কাউকে কি নাম্বারটা দিয়েছিস? আমাদের ফ্রেন্ড সার্কেলের বাইরে? হ্যাঁ, ওই যে ওই দিন নোট নেওয়ার জন্য, ওই যে আমাদের ক্লাসে আছে না রাইসার পাশে বসে ছেলেটার নাম কি জানি ভুলে গেছে, ওকে নাম্বার দিয়েছিলাম, কিন্তু এটা তো নোট নেওয়ার জন্য। নোট নেওয়ার জন্য? আর ও তো রাইসার বয়ফ্রেন্ড, সো ও তো ফোন দিয়ে এরকম হয়েছে হয়েছে, আর বলিস না। আজকাল আর বয়ফ্রেন্ড আর কোনো গ্যারান্টি নাই। আজকে রাইসার বয়ফ্রেন্ড, কালকে সামিরা, ঈশিতা, পরশু পিঙ্কি, হইতেই পারে। একটা কাজ করবি, আমাকে নাম্বারটা দে, আমি এক্ষুনি চেক করে নিচ্ছি। দে দে নাম্বার দে। না থাক, দরকার নাই। কি থাকে কে না কে আজায়রা উল্টা তোর নাম্বারে পরে তোকে ডিস্টার্ব করা শুরু করবে। বুঝছি, আমাকে ডিস্টার্ব করতে পারো না কেউ, বুঝছিস? কি দরকার বল? আর কি হই, দে ভালোবাসা দিয়ে দে। নরা, চোখ বললাম, এমন করে তাকাইস না। আরে বাবা ঠিক হ না পাঠাক, যেই হোক 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 হোক, আমি পাত্তা দিচ্ছি না। আমি পাত্তা দিচ্ছি না। উফ, উফ। আশ্চর্য। আচ্ছা সরি। একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি না মুঘল আমলে চলে গেছিলাম যুদ্ধ করতে। আরে না, যুদ্ধ করতে না, সম্রাট আকবর আমারে দাওয়াত দিছিল তার দরবারে স্পেশাল গেস্ট হিসাবে। তারপর টেবিল ভরা খাওয়া দাওয়া, তো শাহী খাবার কারে কয় কালকে দেখলাম। ওফ, তুই স্বপ্নের মতো খাওয়া দাওয়া করো? আরে শোন না বেটা, তারপর খাসির রেজালারে জাস্ট কামড় দিতে যাবো তখনই ঘুমটা ভাঙ্গা গেল। কেমন লাগে ক? মেজাজটা খারাপ লাগে না? তুই ক। হ দোস্ত, এটা তো মেজাজ খারাপ হওয়ার মতোই বিষয়। এতগুলা খাবার দাবার এই সময় যে তোর ঘুমটা ভেঙে যায়, খুবই খারাপ হয়েছে। শোন, তোরে আমি একদিন আমার গ্রামে নিয়ে যাবো, বুঝছোস? আমার গ্রামে যত নতুন খাবার দাবার আছে তুই ওগুলা খাবি, আর চারিদিকে মানুষজন তোর দিকে তোর খাবার খাওয়া দেখবে, তারাও মজা পাবে। যাবি না? অফকোর্স যাবো। চল। কি হয়েছে তোর? খিদায় পেটটা চোচো করতেছে। এই মাত্র না তুই 10টা সিঙ্গারা খাইলি। ওটা তো নাস্তা ছিল। দোস্ত সলিড কিছু খাইতে হইব, চল না। চল তো প্লিজ দোস্ত, খিদা লাগছে।